হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো ব্রয়লার চিকেন ভুনা। তো ব্রয়লার চিকেন কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি না, কারণ এর থেকে একটা বাজে গন্ধ আসে আর খেতেও খুব একটা ভালো লাগে না। তবে আমার এই পদ্ধতিতে রান্না করলে গন্ধ তো আসবেই না, বরং খেতেও অত্যন্ত সুস্বাদু লাগবে। তো এখানে আমি একটা ব্রয়লার চিকেন নিয়েছি আর চিকেনটাকে আমি রেগুলার কাটেই কেটে নিয়েছি। আর চিকেনটা কেটে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনে একটা পাতিলেবুর অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি লবণ, আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। তো এবার এই সব মশলা আমি চিকেনের সাথে ম্যারিনেট করে নিচ্ছি। আর এগুলো ম্যারিনেট করার পর আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। তো 1 ঘন্টার পর আমি ফিরে আসছি। তো 1 ঘন্টা পর আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর তেল গরম হয়ে আসলে আমি এক এক করে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেন পিসগুলো আমি একটু হালকা করে ভেজে নিব, তবে খুব ডিপ করে ভাজবো না, কারণ তাহলে কিন্তু এই চিকেনগুলো খুব হার্ড হয়ে যাবে। তো চিকেন পিসগুলো আমি দুই সাইডেই উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। তো দুই সাইডে ভেজে নেওয়ার পর এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। তো এবার আমি চিকেন পিসগুলো তুলে নিচ্ছি, আর চিকেন পিসগুলো তুলে নেওয়ার পর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। থেতো করা রসুন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটা বড় তেজপাতা, এটা আমি কেটে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আর পেঁয়াজ রসুন ভেজে একটু সফট হয়ে আসলে এতে পানি অ্যাড করে দিচ্ছি, আর পানি দিয়ে এতে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, এখানে আমি 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার মশলাগুলো পানি ও তেলে কষিয়ে নিচ্ছি, আর মশলার পানি শুকিয়ে তেল ভেসে উঠলে এতে দিয়ে দিচ্ছি ভাজা চিকেনগুলো, আর চিকেনগুলো এই মশলা দিয়ে চিকেনগুলো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো চিকেনে আমার আদাটা মিসিং হয়ে গিয়েছিল, যেটা আমার পেঁয়াজ রসুনের সাথে দেওয়ার কথা ছিল। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর পানি দেওয়ার পর এতে আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখানে আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এবার চিকেনে আমি দিয়ে দিচ্ছি আলু, তবে আলুর দেওয়াটা অপশনাল, আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, এজন্যই দেয়া। আলু বাদেও চিকেন ভুনাটা এভাবে করে নিতে পারেন। তো আলুটাকে নেড়ে চেড়ে চিকেনের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি চিকেনটাকে ঢেকে দিচ্ছি কুক করার জন্য। আর চিকেনটা ঢেকে রান্না করার সময় আমি এক ফাঁকে এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো আমার ধনিয়া পাতা কুচিটা ফ্রোজেন, তো এখানে আমি 1.5 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 5-6টা গোটা কাঁচামরিচ। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ। তো এবার এটাকে ঢেকে দিচ্ছি, আর এটা ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে আসলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তবে অবশ্যই মাঝখানে একটু ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। তো এই কাজটা অবশ্যই করতে হবে। তো আমার ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো চাইলে চিকেনটাকে এরকম পর্যায়েও রাখতে পারেন, বা আর একটু কষিয়েও নিতে পারেন ঝোল শুকিয়ে। আমি চিকেনটাকে আর একটু ঝোল শুকিয়ে নিচ্ছি, কারণ ব্রয়লার চিকেনটা কিন্তু একটু কষা কষা হলেই ভালো লাগে খেতে, সেজন্য আমি আবার ঢেকে দিচ্ছি। তো আবার ঢেকে দেওয়ার পর চিকেনটা কিন্তু আমার এবার হয়ে গেছে, আর যেটুকু একটু ঝোল দেখা যাচ্ছে এটা কিন্তু আর একটু টেনে যাবে। তো বার্নারটা আমি অফ করে দিচ্ছি, আর চিকেনগুলো আমি এবার বেড়ে নিচ্ছি। ব্রয়লার চিকেনটা এভাবে রান্না করবেন, এটা খেতে কিন্তু আসলেই খুব মজা হয়। তো এই ছিল আজকের ব্রয়লার চিকেন ভুনা রেসিপিটি যদি সামান্যতম কোনো অংশে ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।